আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মাহাদি হাসান রিমোল প্রপার্টিজের পক্ষ থেকে আপনাদের জন্য আরেকটি ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি ডিসকাস করব কনস্ট্রাকশন পারমিট ইন ঢাকা রাজুকের যেটা। তো আমি এই যে আমার কম্পিউটারে রাজুকের ওয়েবসাইটে দেখছি। সো এখানে ফার্স্ট অফ অল এটা একটা কনস্ট্রাকশন পারমিটের রিলেটেড তার একটা পেজ করেছে ওয়েবসাইটে। তো আমি এটা পড়ে শোনাবো অ্যান্ড আপনাদের সাথে এক্সপ্লেন করার চেষ্টা করবো। সো ফার্স্ট অফ অল ওরা কিছু এফএকিউ দিয়ে দিয়েছে এখানে, মানে ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চেন্স, যেটা হচ্ছে হোয়াট ইজ দ্য ভ্যালিডেশন পিরিয়ড ফর এ কনস্ট্রাকশন পারমিট। সো কনস্ট্রাকশন পারমিটটা অ্যাকচুয়ালি কী? সো কনস্ট্রাকশন পারমিটটা হচ্ছে রাজুকের থেকে যে আমাদের পারমিশনটা নিতে হয় কনস্ট্রাকশন করার জন্য, ঠিক আছে? সো এটাই হচ্ছে কনস্ট্রাকশন পারমিট। এই পারমিটটা ছাড়া আপনি কনস্ট্রাক্ট করতে পারবেন না। ওকে, ফার্স্ট অফ অল এটা আমার মাথায় রাখতে হবে। দ্বিতীয়ত হচ্ছে এটার ভ্যালিডিটিটা কতদিন থাকে? 2 বছর পর্যন্ত এই পারমিটটার ভ্যালিডিটি থাকে। অ্যান্ড হাউ লং ডাজ ইট টেক টু অ্যাপ্রুভ এ ডিজাইন? দিস ইজ ডান বাই অথরাইজ সেকশন অফ রাজুক, মানে এখানে লিখেছে এটা তাদের কমিটি অ্যাপ্রুভ করে ডিজাইন উইদিন 45 days অফ সাবমিশন, বাট ডিউরেশন মে ভ্যারি ডিপেন্ডিং অন দ্য ফ্রিকোয়েন্সি অফ মিটিংস। মানে 45 days তারা বলেছে তাদের ওয়েবসাইটে, বাট নর্মালি কিন্তু এটা হয় না, ঠিক আছে? সো এটা অনেক সময় অনেক ক্ষেত্রে আরও মানে 6 মাস থেকে 1 বছর পর্যন্ত লেগে যায় অনেক প্ল্যানের ক্ষেত্রে, যেগুলো বড় হয়ে থাকে। সো যেমন আরেকটা কোয়েশ্চেন দিয়েছে তারা, হোয়াট ইজ দ্য প্রসিজার টু অ্যাপ্রুভ এ ল্যান্ড হুইচ ইজ সারাউন্ডেড বাই 10 by 12 3 to 4 storied buildings by the road that is 8 to 10 feet wide? সো এটা দিয়েছে যে আশেপাশে 10-12টা বিল্ডিং রয়েছে এবং একটা আপনার জমি রয়েছে, এখানে 8-10 ফিটের একটা রাস্তা রয়েছে। সো এখানে লেখা নো প্ল্যান ইজ অ্যাপ্রুভড উইদাউট দ্য স্ট্যান্ডার্ড মিনিমাম উইথ ফর অ্যাক্সেস অ্যান্ড রোড। সো রোড যদি স্ট্যান্ডার্ড উইথে না আসে, যেখানে হচ্ছে ফায়ার সেফটি ট্রাক অথবা অ্যাম্বুলেন্স অথবা ইমার্জেন্সি সার্ভিসেস অথবা আপনার প্রজেক্টের যেই রাজুকের যে জিনিসগুলো মনে করেন সিওয়ার লাইন, তারপর হচ্ছে আপনার ড্রেনেজ, তারপর হচ্ছে ইউটিলিটি কানেকশন, এগুলো যদি মানে ঠিকমতো না হয় তখন তার এটার জন্য প্ল্যান দেয় না, ঠিক আছে? অনেক ঝামেলা করে, রিজেক্ট করে দেয়। সো অনেক কিছু স্ট্যান্ডার্ড আছে যেটা আমি আরেকটা ভিডিওতে ডিসকাস করেছি যে কীভাবে এটা দিতে পারে, কয়েকটা জিনিস সেগুলো মাথায় রাখলে হওয়ার চান্স থাকে। আর ওয়েন ইজ কনস্ট্রাকশন পারমিট নিডেড? পারমিট ইজ নিডেড টু বিগিন দ্য কনস্ট্রাকশন, যেটা আমি ফার্স্টেই বলছিলাম যে পারমিট ছাড়া কিন্তু কনস্ট্রাকশন স্টার্ট করা যাবে না। নেক্সটে স্টেক হোল্ডার্স কারো কনস্ট্রাকশন পারমিটের। সো অনেকগুলো পার্টি, অনেকগুলো কমিটি এটা রিভিউ করে। ওকে, ফার্স্ট অফ অল এখানে লেখা যে যারা রিভিউ করে এর মধ্যে হচ্ছে এও, তারপর হচ্ছে এএও, চিফ অথরাইজড অফিসার, আই থিঙ্ক, এ নট অ্যাসিস্ট্যান্ট, তারপর হচ্ছে AAO, তারপর চিফ ইন্সপেক্টর, ট্রেসার, তারপর পারমিট লেটারটা ইস্যু করা হয় তারা এগুলো চেক করার পর, ঠিক আছে? নেক্সটে কোন রিলেটেড ডকুমেন্টগুলো সাবমিট করতে হয় পারমিট অ্যাপ্লিকেশনের জন্য, সেগুলোর মধ্যে হচ্ছে 1 নম্বর অ্যাপ্লিকেশন ফর্ম, যেটা 301, এটা আপনি ওয়েবসাইট থেকে পাবেন অথবা যোগাযোগ করলে পাবেন। 2 নম্বর হচ্ছে ডিড লাগবে, ঠিক আছে? 3 নম্বর হচ্ছে ডিসিআর কপি লাগবে, ডুপ্লিকেট কার্বন রিসিট, যেটা আপনার রেজিস্ট্রি হয়েছে বা পাওয়ার অফ অ্যাটর্নি যেটাই থাকুক, আর নিজের জমি। 4 নম্বর হচ্ছে মিউটেশন, মানে নামজারিটা থাকতে হবে। নামজারিটা গাইজ এটা মনে রাখবেন, আমার একটা ভিডিও আছে এটাও দেখতে পারেন। নামজারিটা কিন্তু গভর্নমেন্টের কাছে আপনার রেকর্ড, ঠিক আছে? যে এই জমিটা যে আপনি ওন করছেন, দ্যাট ইউ আর দ্য রাইট ওনার, এটা হচ্ছে গভর্নমেন্টের কাছে আপনার রেকর্ডটাই হচ্ছে মিউটেশন। ওকে, আর 6 নম্বর হচ্ছে ইনডেমনিটি বন্ড, তারপর হচ্ছে ড্রাফট পাবলিকেশন ফর্ম, তারপর হচ্ছে 9 copies অফ প্ল্যান ফর বিল্ডিংস আপ টু 10 floors, 9টা কপি দিতে হবে প্ল্যানের। ইফ দ্য প্রপোজড বিল্ডিং হ্যাজ মোর দেন 10 floors, দেন এ স্পেশাল প্রজেক্ট ক্লিয়ারেন্স প্লাস এ স্ট্রাকচারাল ডিজাইন আর রিকোয়ার্ড along with prior clearance certificates from 9 organizations। 9টা অর্গানাইজেশন থেকে আপনার এই সার্টিফিকেটগুলো কালেক্ট করতে হবে, ঠিক আছে? সো আদারওয়াইজ আপনি এই পারমিটটা পাবেন না। এগুলো কালেক্ট করার পর এগুলো তারপর জমা দিতে হবে, তারপর আপনার প্ল্যানটা কনস্ট্রাকশনের যে পারমিটটা সেটা দিবে। নেক্সটের এই পারমিটটা যখন আপনি পেয়ে যাবেন, এটা কত ইয়ার্সের জন্য ভ্যালিড? এটা 3 ইয়ার্সের জন্য ভ্যালিড থাকবে। নেক্সটে হোয়াট ইজ দ্য ল অফ অ্যাপ্রুভাল ফর এ প্ল্যান ওয়েন ইট হ্যাজ বিন রিজেক্টেড? সো এটার রিজেক্ট হওয়ার পর লটা কি? সো আপনি এটা অ্যাপিল করতে পারবেন, ঠিক আছে, পিসি কমিটির কাছে। তো তারা রিঅ্যাসেস করবে, তারপর অ্যাপ্রুভ করবে। সো এই জিনিসগুলো ফার্স্টে মনে রাখবেন। আমরা যখন একটা প্ল্যানের জন্য অ্যাপ্লাই করি, ঠিক আছে, সো আমাদের ধরুন আমাদের যারা ইঞ্জিনিয়ার্স আছে বা আর্কিটেক্টস আছে তারা ডিজাইনটা করে দেয় আমাদেরকে। সো তখন কি হয়, ফার্স্টেই কিন্তু রাজুক অ্যাপ্রুভ করে দেয় না, এটাতে মডিফিকেশন করতে বলে। এইগুলো করতে করতে আপনার যে সময়টা, টাইমলাইনটা আমি বলেছিলাম, আমাদের টাইমলাইন রিলেটেড আরেকটা ভিডিও আছে, আপনি চেক করতে পারেন আমাদের চ্যানেলে। আমি আপনাদের হেল্পের জন্য এই ভিডিওগুলো বানিয়ে থাকি। সো যেটা বলছিলাম যে এই রিজেকশনের কারণে আবার আপনি অ্যাপিল করবেন, আবার তারা আবার মডিফাই করতে বলবে, অনেক কিছু চেঞ্জেস আসার পর তারপর তারা ফাইনালি আপনাকে এই ছাড়পত্রটা, মানে যেটা কনস্ট্রাকশন পারমিট, এটা দিয়ে থাকে। সো তারপর আপনি কাজটা শুরু করতে পারেন। সো এটা করতে করতে প্রায় 1 বছর সময় কাছাকাছি চলে যায় অনেক সময়, অ্যান্ড আমরা তারপর থেকেই মানে কাজটা শুরু করতে পারি। তো আপনারা যদি আপনাদের জমি ডেভেলপারকে দিতে চান, আমরা ওয়েস্ট ধানমন্ডির আশেপাশে প্রজেক্ট করে থাকি। আমাদের অলরেডি 5টা প্রজেক্ট কমপ্লিট। আমাদের কাছে অনগোয়িং প্রজেক্ট রয়েছে শেরে বাংলা রোডে, ড্রিম মতিউর হাসিনা টাওয়ার, এখানে আমরা 14 তলা একটা বিল্ডিং করছি। তারপর হচ্ছে আপনার সেখানে দোকান থাকবে, রেসিডেন্সিয়াল ফ্ল্যাট থাকবে। কারো যদি প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া থাকবে। অ্যান্ড
ভিডিও ভালো লেগে থাকলে লাইক করবেন, আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। এই বলে আমি ভিডিওটি শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।